তাহলে স্যার আমাদের 7 নাম্বার যে ম্যাথ এটা কি কি ইনফরমেশন দিছে স্যার আমরা যদি ফার্স্ট একটু দেখি। এটা ছোট পিস্টন 1, এটা বড় পিস্টন 2। পিস্টন 1 এর ক্ষেত্রফল দিছে 15 সেন্টিমিটার স্কয়ার, পিস্টন 2 এর ক্ষেত্রফল দিছে A2 এর মান 300 সেন্টিমিটার স্কয়ার। ছোট পিস্টনে কতটুকু বল প্রয়োগ হবে 10 নিউটন এটা বলে দিছে। বড় পিস্টনের উপর দিকে কতটুকু বল প্রয়োগ হবে সেটা বলে নাই। এখানেও আরো কিছু বলছে দেখি। প্রথম পিস্টনে বল প্রয়োগের ফলে এটি 50 সেন্টিমিটার নিচে নামে। তাহলে এটা কতটুকু নিচে নামে স্যার 50 সেন্টিমিটার এটা বলে দিছে। দ্বিতীয় পিস্টনের সরণ উপরের দিকে 5 সেন্টিমিটার এটাও বলে দিছে। তাহলে প্রথম পিস্টনটা নিচের দিকে নামবে কত 50 সেন্টিমিটার এটাও বলে দিছে। দ্বিতীয় পিস্টনের সরণ উপরের দিকে কত 5 সেন্টিমিটার এটাও বলে দিছে। তাহলে কি কি দেওয়া আছে এই অঙ্কটার জন্য আমরা একটু লিখতেই চাই। লিখি, এত ইনফরমেশন যখন লিখি। F1 ছোট পিস্টনের বল এটা দেওয়া আছে গতে। তাহলে দেখি F1 এর মান কত দেওয়া আছে স্যার 10 নিউটন দেওয়া আছে, আমিও দিলাম 10 নিউটন। F2 এর মানটা দেওয়া নাই, তাহলে আমি লিখি F2 দেওয়া নাই তো লিখি F2 ধরো বের করতে হবে। গ পড়ি না এখনো। A1 দেওয়া আছে A2 দেওয়া আছে, তো A1 A2 দেওয়া আছে লিখি। A1 কত দেওয়া আছে 15 সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। A2 এর মানটা কত দেওয়া আছে 30 সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে, 30 সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। ফাইন। এরপর বলছে প্রথম পিস্টনে বল প্রয়োগের ফলে এটি 50 সেন্টিমিটার নিচে নেমে আসে। তাহলে প্রথম পিস্টনে বল প্রয়োগের ফলে এটি নিচে নামছে কত 50 সেন্টিমিটার, তার মানে H1 এর মান হইতেছে 50 সেন্টিমিটার। এর ফলে দ্বিতীয় পিস্টনের সরণ 5 সেন্টিমিটার, ফলে দ্বিতীয় পিস্টন উপরের দিকে উঠছে 5 সেন্টিমিটার। H2 এর ভ্যালু হইতেছে 5 সেন্টিমিটার। অনেকগুলা ডাটা দিছে এই কারণে লিখলাম। ডাটাগুলা আরেকবার বলতেছি। F1 প্রথম পিস্টনের নিচের দিকে বল তার মান 10 নিউটন, এই যে F1। উপরের দিকে যে বল এই পানিগুলাই সেই এই যে পিস্টনটা, এই পিস্টনটার যে উপরের দিকে বল প্রয়োগ করবে এটা হচ্ছে স্যার F2 যেটার মান দেওয়া নাই। ছোট পিস্টন আর বড় পিস্টনের একটা ক্ষেত্রফল দেওয়া আছে A1 আর A2 এর মান দেওয়া। স্যার মানের দিকে তাকাই দেখো, চিত্রে কিন্তু বোঝা যায় না। A1 এর থেকে A2 ডাবল, এটা 15 এটা 30। তাহলে ছোট পিস্টনের ক্ষেত্রফল বড় পিস্টনের ক্ষেত্রফল দেওয়া আছে A1 A2। এই বল প্রয়োগের ফলে ছোট পিস্টন কতটুকু নিচের দিকে নামবে সেটাও দিছে 50 সেন্টিমিটার। আবার দ্বিতীয় পিস্টনটা কতটুকু উপরের দিকে উঠবে এটাও বলে দিছে H2 এর মান 5 সেন্টিমিটার। আসো গতে বলছে F2 এর মান নির্ণয় করো। তাহলে আমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো, এই যে F2/F1 সমান সমান A2/A1। স্যার F1 এর মান কত 10 নিউটন, A1 আর A2 এর মান দেওয়া আছে দেখো, এই যে A1 এই যে A2। তাহলে আমরা গটা করি F2 ডিভাইডেড বাই F1 সমান সমান A2 ডিভাইডেড বাই A1। তাহলে স্যার মান টান বসাই দেই। F2/F1, F1 এর মান 10, A1 এর মান কত স্যার 15, A2 এর মান কত স্যার 30। তাহলে F2 সমান এটা কাটলে কত স্যার 2 × 10, তাহলে F2 এর মান হইতেছে স্যার 20 নিউটন। এই তাহলে স্যার গ শেষ, এখন আমরা ঘটা করি। গতে বলছে উদ্দীপকের সিস্টেমে বল বৃদ্ধি করলে এতে কাজ বা শক্তি সংরক্ষিত থাকে কিনা। স্যার যদি এই লাইনটা তুমি পাও ঘনাঙ্গের ভাষা একটা যে কাজটা সংরক্ষিত থাকবে কিনা, তাহলে আমাদের কাজ হচ্ছে ছোট ছোট পিস্টনে একবার কৃত কাজ বের করব আর বড় পিস্টনে একবার কৃত কাজ বের করব। ছোট পিস্টনের একবার কৃত কাজ বের করব, বড় পিস্টনের একবার কৃত কাজ বের করব। তাহলে স্যার ছোট এবং দেখব এই কাজের মানটা সমান আসে কিনা। সমান আসলে আমরা বলবো কাজ বা শক্তি সংরক্ষিত, সমান না আসলে বলবো কাজ বা শক্তি সংরক্ষিত না। তাহলে ছোট পিস্টন বা যেহেতু পিস্টন 1 দেওয়া আছে তাহলে আমরা লিখি পিস্টন 1 এ কৃত কাজ, পিস্টন 1 এর কৃত কাজ। আচ্ছা, তো কৃত কাজের সূত্র কি স্যার W1 সমান সমান F1/H1। F1 এর মান কত স্যার দেখো, ছোট পিস্টনে বল কত 10 নিউটন ইনটু H1, মানে প্রথম পিস্টনে 10 নিউটন বল যদি নিচের দিকে প্রয়োগ করে তাহলে প্রথম পিস্টন কতটুকু নিচের দিকে নামবে H1 এর মান দরকার।
স্যার এই যে H1 এর মান, এই যে লিখছি তো H1 এর মান 50 সেন্টিমিটার, তাহলে 50 সেন্টিমিটার যেহেতু মিটারে নিলে 100 দ্বারা গুণ, কাটাকাটি গেলে একটা স্যার 5 জুল। এবার আমি দ্বিতীয় পিস্টনের কাজ বের করব, একটু গ্যাপ রাখা। পিস্টন 2 এর কাজ, তো W2 সমান সমান কি স্যার? F2 H2। মনে হয় গ্যাপ রাখা লাগবে না, আচ্ছা যাই হোক, এই দুটার মান দেওয়া থাকলেই তো হয়ে গেল। F2 এর মান দেওয়া আছে কিনা? এই যে স্যার গতে আমরা F2 এর মান তো বের করছি, এই যে গতে F2 এর মান বের করছি কত স্যার? 20 নিউটন, এই যে 20। H2 মানে কি? H2 এর পরিচয় কি? দ্বিতীয় পিস্টনটা কতটুকু উপরে উঠবে, এটাই তো আমার H2। দ্বিতীয় পিস্টনটা কতটুকু উপরে উঠবে, এটাই তো আমার H2। স্যার এই প্রশ্নে H2 এর মান কিন্তু বলে দিছে যে 5 সেন্টিমিটার, বলে দিছে কিন্তু কত বলে দিছে? 5 সেন্টিমিটার H2 এর মান। তো H2 এর মানও তো আমার দেওয়া আছে, তা তো আমার কিছু করাই লাগবে না। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিলে 100 দ্বারা ভাগ। স্যার এটা হয় কি, এই শূন্য এই শূন্য কাটলাম, 5 দ্বিগুণে 10, 10/10 মানে 1 জুল। তাহলে একটু ভালো করে খেয়াল করো, প্রথম পিস্টনের কৃত কাজ হইতেছে 5 জুল, প্রথম পিস্টনের কৃত কাজ 5 জুল, আর দ্বিতীয় পিস্টনের কৃত কাজ হইতেছে কত স্যার? W1। প্রথম পিস্টনের কৃত কাজ 5 জুল, দ্বিতীয় পিস্টনের কৃত কাজ 1 জুল। তাহলে আমরা এখানে বলবো কাজ বা শক্তি সংরক্ষিত থাকে না, কাজ বা শক্তি সংরক্ষিত থাকে না, কাজ বা শক্তি তাহলে স্যার সংরক্ষিত থাকে না।